ওরা কইতেছে আমরা পুলিশটা খবর দিছি, তোরা পুলিশটা খবর দিবে, তোরা কেনা আছে সব বাইরে যাবে। শাকিব খানকে মারতে আসলেন এফডিসিতে একজন পাগল। শাকিব খানের উপর হামলা এবং শাকিব খানকে না পেয়ে এফডিসিতে ভাঙচুর। আজকে সারাদিন ধরেই এই ঘটনাটি ঘটেছে, কিন্তু 31 মে, তো মার্চ মাসের আজকে 2 তারিখ, 31 মেতে এই ঘটনাটি এফডিসিতে ঘটেছে। ভাঙচুরের ঘটনাটি কিন্তু একদমই সত্য, কারণ আমরা অনেক সিনেমাতে দেখেছি, কিংবা আমরা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছি বা যাদেরই এই বিএফডিসি সম্পর্কে ধারণা আছে, তারা নিশ্চয়ই একটি বড় ভবন, আপনারা 4-5 তলার একটি ভবন সম্পর্কে আপনাদের ধারণা আছে, যেটিকে বলা হয় অফিস বিল্ডিং। তো এই অফিস বিল্ডিং এর সামনের যে সাইডটা রয়েছে, এটি কিন্তু পুরো থাই গ্লাসের। এই গ্লাসগুলো একেবারে ভেঙে ফেলা হয়েছে এবং 1 তলা থেকে ভাঙতে ভাঙতে 4 তলা 5 তলা পর্যন্ত ভেঙেছে একজন মাত্র ব্যক্তি। তো এই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এফডিসি এখন আলোচনার তুঙ্গে। অনেকেই বলছেন শাকিব খানকে খুঁজতে এসেছে পাগল, অর্থাৎ শাকিব খানের উপর হামলা করার জন্য নাকি একজন ব্যক্তি এসেছে। তো এটি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, তবে আমি সেদিন প্রত্যক্ষভাবে উপস্থিত হয়েছিলাম এবং সেই বিষয়টি আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাই এবং জানাইতে চাই যে আসলে শাকিব খানকে মারতে কি কেউ এসেছিল কিনা, বা শাকিব খান, এই বিএফডিসি হচ্ছে একটা কেপিআই ভুক্ত এলাকা। তো এই কেপিআই ভুক্ত এলাকায় কিন্তু সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু অনেক শক্তিশালী, কারণ আপনারা জানেন যে কেউ চাইলে পরিচয়পত্র বা এখানে নিজস্ব কোনো লোক না থাকলে বা অফিসিয়ালি কোনো অনুমতি না থাকলে কিন্তু সেখানে প্রবেশ নিষেধ রয়েছে। তো সেখানে একজন পাগল কিভাবে, এবং সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, যে পাগলটি এসে এফডিসির অফিস ভবনটি ভাঙচুর করেছে, সে প্রায় 2 হাত প্লাস হবে, 2 হাতের উপর একটি রান্দা নিয়ে তিনি এফডিসিতে প্রবেশ করেছে। তো এখন কিন্তু এই এফডিসিতে প্রবেশ করা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে যে এত সিকিউরিটি অবস্থায় গেট দিয়ে একটি মানুষে যেখানে ঢুকতে পারে না, এত বিশাল বড় একটি রান্দা নিয়ে কিভাবে একজন পাগল হোক আর সুস্থ লোকই হোক, তিনি কিভাবে ঢুকলো? তাহলে কি সিকিউরিটি গার্ড যারা আছে তাদের চোখ ফাঁকি দিয়ে ঢুকেছে, নাকি তারা দেখেও কিছু বলেনি? এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠেছে। তো যেটি আমি আসলে সকাল 12টার দিকে এফডিসিতে যাই। তো এখন যে বিষয়টি হচ্ছে যে আমি আমার যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি বিএফডিসির যে আমাদের যে চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে পার্কিং এর এখানে রেখে আমি বেলি রোডের একটি অনুষ্ঠানে যাই এবং সেখান থেকে 7:30টার দিকে এফডিসিতে আসি। তো এফডিসিতে এসে আসলে প্রথমে আমি বুঝিনি 7 নম্বর যে ফ্লোরটি রয়েছে, যেটি একদম গেট দিয়ে প্রবেশ করে এসে অফিস বিল্ডিং। তো অফিস বিল্ডিং যেহেতু অফিসিয়াল সময় ছিল না বা আগের মতন শুটিং হয় না, সেই জায়গায় আমি আর বিল্ডিং এর দিকে তাকাই নেই, না তাকিয়ে আমি সরাসরি চলে গেছি শিল্পী সমিতিতে। তো শিল্পী সমিতিতে যাওয়ার পথেই কিন্তু এর আগে আমার যেখানে গাড়ি রাখা আছে, এর আগে অর্থাৎ এই অফিস বিল্ডিং যেটা ভাঙচুর করা হয়েছে, তার সামনে কিন্তু একটা মাঠ রয়েছে, পাশে প্রযোজক সমিতি রয়েছে, ডান পাশে হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর রয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু শিল্পী সমিতি। তো আমি যখন শিল্পী সমিতির দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করেছি আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকজন সুনামধন্য অভিনেতা, গুণী অভিনেতা ধন ভাই একটা মিউজিক ভিডিও শুটিং করছিল। তো আমি সেখানে না দাঁড়িয়ে সরাসরি শিল্পী সমিতিতে চলে যাই। তো শিল্পী সমিতিতে যাওয়ার পরে আমাদের যে অফিস স্টাফ রয়েছে, অফিস স্টাফ তারা হঠাৎ করে আমাকে বলতেছে, সনি ভাই, আজকে তো এফডিসিতে একটা বিশাল ঘটনা ঘটেছে এবং হামলা হয়েছে। তো আমি বললাম, হামলা হয়েছে মানে? হ্যাঁ, অফিস ভবন যেটা আছে, অফিস ভবনের সামনের সব গ্লাস রান্দা দিয়ে কুবিয়ে একদম শেষ করে ভেঙে ফেলেছে। তা আমি তো রীতিমতো অবাক যে এখানে কিভাবে সম্ভব। তো আমি একটু এটা জানার জন্য যে আসলে এখানে কি কোনো পলিটিক্যালি কোনো সমস্যা কিনা, বা কাউকে উদ্দেশ্য করে এখানে হামলা করা হয়েছে কিনা, এই বিষয়টি জানার জন্য
আমাদের অফিস স্টাফ সহ আমি সেই অফিস বিল্ডিং এর সামনে আসি, এবং আপনারা দেখবেন আমি কিন্তু শুরুর দিকেই একদম আমার এই কথার মাঝখানে উপরে আমি ভিডিওটি দিয়েছি, যে ভিডিওটি আসলে একদম ভাঙার পরে রাত্রে আমি যে আসলে যে পরিস্থিতি দেখেছি, সেই ভাঙা প্রথম একতলার একদম একটা সাইড থেকে গ্লাসটা ভাঙা, এবং এই গ্লাসটি ভেঙেই বলা হচ্ছে যে এখানে যে ছেলেটা আসছে বা ভাঙচুর করেছে সে নাকি পাগল, এরকমটাই বলা হচ্ছে। তো যাই হোক, পাগল হোক আর ছাগল হোক, একটা রান্দা নিয়ে কেপিআই ভুক্ত এলাকা এত সিকিউরিটির মধ্যে কিভাবে প্রবেশ করলো, এবং আমি যতটুকু জানতে পেরেছি এই যে ভাঙচুরের ঘটনাটি, এটি নাকি প্রায় 20-25 মিনিট ধরে সে ভাঙচুর করেছে। তো সেখানে কিন্তু এই বিষয়টিও থাকে যে 20-25 মিনিট ধরে একটা পাগল কিভাবে এনে ভাঙচুর করে, তাহলে এফডিসি সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য মানুষজনরা যারা ছিল তারা কি করেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপরে আমি এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছে জানার চেষ্টা করি, সে বিভিন্ন ধরনের কথা বলছে। আচ্ছা, যাই হোক, তারপরে তাকে নাকি ঢনবাই ছিল, ঢনবাই 7 নম্বর ফ্লোর থেকে এসে দেখে যে এই অফিস ভবনটি ভাঙা হয়েছে, তার সামনে সে রান্দা নিয়ে বসে আছে। এটা একদম ঢনবাইয়ের কথা, এবং এটা কিন্তু আমার ব্যক্তিগত বানানো কোনো কথা না। তারপরে ঢনবাই এসে দূর থেকে কিরে তোর কি হয়েছে, তুই পাগলামি করতেছিস কেন, আগে শোন আমার কথা। সে নাকি বলতেছে তোরে এখন কুবাবো। তো ঢনবাই বলতেছে আমারে তুমি কুবাবা কেন, আমি কি করলাম, এই বিভিন্ন ধরনের কথা টথা বলে। এবং ঢনবাই যখন কথা বলছিল তখন আরেকজন গুণী বাংলা চলচ্চিত্রের গুণী চলচ্চিত্র নির্মাতা আমাদের গাজী মাহবুব ভাই, যিনি প্রেমের তাজমহল ছবিটি বানিয়েছেন, তিনি এসে ঢনবাই এবং এই চলচ্চিত্র পরিচালক আমাদের গাজী মাহবুব ভাই, তারা একে বুঝিয়ে তাকে নাকি প্রযোজক সমিতিতে নিয়ে গেছে, এবং প্রযোজক সমিতিতে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা হয়। সে বিভিন্ন ধরনের এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে। হ্যাঁ, তারপরে এটি খবর পেয়ে নাকি কিছু বাইরের লোকজন এসে জড়ো হয়েছে, মনে করেছে এটি পলিটিক্যালি বা এই ধরনের কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো ঘটনা কিনা। তো এই বিষয়গুলো এখানে বিভিন্ন ধরনের ঘোলাটে টাইপের ঘটনা নাকি ঘটেছে। আচ্ছা, তারপরে জানেন আপনারা যে এই যে আমাদের বিএফডিসি, এটি হচ্ছে শিল্পাঞ্চল থানা, তেজগাঁ শিল্পাঞ্চল থানাধীন। শিল্পাঞ্চল থানা থেকে নাকি পুলিশ এসে তারপরে তাকে নিয়ে গেছে। তো যাই হোক, তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে 1 মার্চ, আজকে ঘটনার পরের দিন, যেহেতু আমি এফডিসিতে যাইনি, বাকি তথ্যগুলো আমি জানি না, তবে ঘটনার দিনের যা ঘটনাগুলো আছে এবং আসলে অফিস ভবনটি কি ধরনের ভাঙা হয়েছে সেই ভিডিওটি আমি 1 মিনিট করেছি, এবং সেই ভিডিওটির 1 মিনিট ক্লিপস কিন্তু আমি আমার এই ভিডিওটির সঙ্গে যুক্ত করেছি। তো আসলে এখানে বিভিন্ন ধরনের গুজব, কারণ এমনি চলচ্চিত্র নিয়ে এখন হঠাৎ করে সাকিব ভাইকে মেরে ফেলতেছে, আলমগীর ভাইকে মেরে ফেলতেছে, ইলিয়াস কাঞ্চন সাহেবকে মেরে ফেলতেছে, রুবেল ভাইকে মেরে ফেলতেছে কন্টেন্ট ক্রিয়েটররা, এইভাবে বিভিন্ন ধরনের গুজব। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে গোলই ছবিটি নিয়ে যে প্রসঙ্গটি টানা হচ্ছে, গোলই সিনেমার যিনি পরিচালক তিনি তাকে চিনেই না, এবং এই ছবির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা, এমন অভিনয় বলি, টেকনিশিয়ান বলি, ক্যামেরার পিছনে প্রোডাকশনের পোলাপান বলি, কোনো কিছুর সঙ্গেই তার কোনো সম্পৃক্ততা নাই। তো এখানে যারা এফডিসি যারা ছিল তারা সরাসরি বলতেছে সে নাকি পাগল, এই পাগল এইভাবে এসে এই ঘটনাটা ঘটিয়েছে। তো যাই, হয়তো তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে, কিন্তু আসলে সাকিব ভাইকে কেন্দ্র করে বা গোলই সিনেমাকে নিয়ে অপপ্রচার চালিয়ে হয়তো বা কিছু মানুষ, পাগল তো অনেক কথা বলতেই পারে, পাগল এখন হঠাৎ করে বেদের মেয়ে জ্যোৎস্নার গল্প বলতে পারে। জানা মতে আজকে এতগুলো বছর হয়ে গেল এই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে এবং সফলতম একটি চলচ্চিত্র, হয়তো সত্যটা বেরিয়ে আসবে, যেহেতু পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এই ভিকটিমকে, যে ঘটনাটি ঘটিয়েছে। এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে একটা এত বড় সিকিউরিটির জায়গায় কিভাবে একটা পাগল ঢুকে, যেটি আসলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি, একটি অফিস ভবন, সরকারি বিল্ডিং, সেখানে আঘাত করে এবং পুরো বিল্ডিং এর 5 তলা থেকে 1 তলা পর্যন্ত প্রতিটা গ্লাস কিভাবে রান্দা দিয়ে কুবিয়ে ভেঙে ফেলে, এটি এখন খুবই সন্দেহ। আসলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আমাদের এই বিএফডিসির নিরাপত্তা আসলে কতটা শক্তিশালী করার দরকার, হয়তো এটি দিয়ে অনেক বড় একটা ইঙ্গিত। সেখানে অবশ্যই সরকার
এই কেপিআই ভুক্ত এলাকাকে আরো বেশি শক্তিশালী করবে আমাদের নিরাপত্তার জন্য। কারণ আজকে যদি সাকিব ভাই থাকতো, সাকিব ভাইয়ের উপরও আজকে আঘাত করতে পারতো, পরে হয়তো বা সাকিব ভাইয়ের উপর আঘাত করার পরে আজকে এমন হইতে পারতো, পরে বলতে পারতো যে সেটা পাগল। কিন্তু একটা ক্ষতি যদি হয়ে যেত, এই ক্ষতি কিভাবে আসলে রিকভারি করতো এটা আল্লাহ জানে। যাই হোক, আমি যতটুকু আমি জেনেছি বা আমি যতটুকু নিজ চোখে দেখেছি এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি সেটি আসলে সারা দেশের চলচ্চিত্র প্রেমী কিংবা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, এই যে একটি ন্যাক্কারজনক ঘটনা এফডিসিতে ঘটেছে, এটি নিয়ে আসলে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।